আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলা কোন ধরনের ভুল করে, তাহলে সামনের রাজনীতি তাদের জন্য অন্ধকার। জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, এই দুইটা দল লাস্ট একটা সুযোগ তারা বাংলাদেশের জনগণ তাদেরকে দিবে বলে মনে হচ্ছে। এবার যদি তারা বিগত দিনের মতো ভুল করে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা আপনি লিখে রাখতে পারেন। এখন আসি ২০২৪ পরবর্তী রাজনৈতিক দলগুলোর বক্তব্যটা কেমন ছিল। বিএনপি শুরু থেকেই একটা জিনিস বলে আসতেছে, আমরা দ্রুত নির্বাচন চাই, প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে দিই। তবে এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম একটু পিছিয়ে ছিল, তারা চাই দ্রুত নির্বাচন হোক, নির্বাচন চায় না, তারা দ্রুত সংস্কার হোক তারপরে নির্বাচন। এখন কথা হচ্ছে, গত পরশুদিন জামাতের আমির লন্ডন সফর করেছে, ওখানে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছে তার বাসায়। ওখানে দেখা করার পরে একটা সংবাদ সম্মেলন করেছে, সেটা আপনারা দেখেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আগামী রমজানের আগে বা রমজান সময় নির্বাচন চাই, প্রয়োজনীয় সংস্কার শেষ করে। দেখেন, যেই মানুষটা বিগত ৮ মাস ধরে বলে আসতেছে এখন কোন নির্বাচনের দরকার নাই, তার কথার প্রেক্ষিপটে বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসকে ৫ বছর সময় দিতে চায়। তাহলে তিনি হঠাৎ করে বেগম জিয়ার সাথে দেখা করে, তারেক রহমানের সাথে দেখা করে ভারতের পাদে পা দিয়ে দিল না। এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। একটা বিষয়টা হচ্ছে যে এবার যদি ভারতের দালালি যেই দল করবে, সেই দলের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে, সেটা আপনি লিখে রাখতে পারেন। ভারত পন্থী, ভারত ভালোবাসা, ভারত হাবুডুবু, এগুলা বাংলাদেশের জনগণ আর নিতে পারবে না, সেটা স্পষ্ট ক্লিয়ার। এই যে শফিকুর রহমান সাহেব ভারতকে নিয়ে যে বক্তব্যগুলা দিয়েছেন, এগুলা তার দলের ভিতরের মানুষও ক্ষুব্ধ, এটা মানতে পারতেছে না, তার কথাগুলা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এটাই হচ্ছে স্বজন প্রীতি না, এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। যদিও তারা জামাত করে, জামাত করলেও জামাতের আমিরের বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ না করাটা যেটা সঠিক মনে করে নাই, তারা বিবেচনা করে সেটাকে তারা প্রত্যাহার করেছে। এখন আসল কথা হচ্ছে যে জামাত বিএনপি কি আবারও ভারতের পাদে পা দিয়ে দিয়েছে? বিএনপি তো তখন থেকেই আপনার নির্বাচন চেয়ে যাচ্ছে, নির্বাচন চেয়ে যাচ্ছে, নির্বাচন চেয়ে যাচ্ছে, কিন্তু জামাত একটু পিছিয়ে ছিল। হঠাৎ করে যুক্তরাষ্ট্র বা লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করার পরে সেই জামাত আবার নির্বাচন খেলা শুরু করে দিয়েছে। তাহলে ভারতের পাদে পা দিয়ে দিয়েছেন, এটা জনগণ মানতে পারবে না। খুব যত শফিকুর রহমানের দলের নেতারাই বা কর্মীরাও এই জিনিসটা মানতে পারবে না। এখন আসেন ভারত বারবার বাংলাদেশকে দ্রুত নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করতেছে, কিন্তু ডক্টর ইউনূস থাকা ভারত তেমন কোনো কিছু করতে পারতেছে না। এখন আসেন, এই যে সংস্কার কখন হবে? ৮ মাসের মাথায় চোখে পড়ার মতো কোন সংস্কারটা করেছে? এখনো পর্যন্ত জুলাই আগস্ট যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। একটা দল ১৭টা বছর স্বৈরাচারীর আচরণ করেছে, পুরোপুরি স্বৈরাচার তারা গ্রহণ করে ফেলেছে, সেই দলটা ৯ মাসের মাথায় মিছিল করতেছে। তাহলে এখানে নির্বাচন চাওয়াটা একটা যৌক্তিক আছে। অনির্বাচিত সরকার বলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে এখন নির্বাচন চায়? আওয়ামী লীগ কিভাবে এখন মিছিল করে? এই সাহসটা তারা কিভাবে পেল? তাহলে এখানে সরকারের দুর্বলতা আছে, না হয় উপদেষ্টার দায়িত্বে যারা আছে তাদের ভিতর এখন গাফলা আছে। তাই বিএনপি নির্বাচন চাওয়াটা আমি
যৌক্তিক মনে করি। এখন এটা হচ্ছে আমার দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারত কেন এত দ্রুত নির্বাচন চাইবে? তাহলে বাংলাদেশের জনগণ এটাই বোঝাতে চাচ্ছে যে যেখানে ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে সেখানে অবশ্যই কোনো ঘাপলা আছে, বাংলাদেশের নির্বাচনটা আরেকটু পরে হওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে এখন প্রধান উপদেষ্টার 2-3টা বিষয় খুব দ্রুত সংস্কার করা, যদি এই কাজটা তিনি দ্রুত করতে পারে তাহলে অবশ্যই 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 বাংলাদেশের জনগণ তাকে আরো 5টা বছর সময় দেওয়ার জন্য প্রস্তুত। প্রথম নাম্বার, আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করে বিচারের আওতায় নিয়ে আসা, নাম্বার 1। এটা বাংলাদেশের জনগণের মেজরিটি পার্সেন্ট মানুষের চাওয়া পাওয়া। নাম্বার 2 হচ্ছে যে আসিফ নজরুল যে সুন্দর সুন্দর কথা টকশোতে বলতো, সেই আসিফ নজরুলের 8 মাসে উল্লেখযোগ্য কোনো কাজ আমরা দেখতে পাই নাই। একটা বাটফার, বানোয়াট, ধান্দাবাজ, টাকা রোজগার করেছে, আমেরিকায় বাড়িও কিনেছে শুনেছি আমরা, আমেরিকায় পালানোর জন্য প্রস্তুত আছে যে কোনো সময়। এই আসিফ নজরুল গংকে উপদেষ্টা থেকে সরাইতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আসিফ নজরুলকে উপদেষ্টা থেকে একদম ব্যানিশ করে দিতে হবে, এখান থেকে বের করে দিতে হবে, এই যেন এই যে গণভবন সংসদ ভবনে যেতে না পারে। নাম্বার 3 হচ্ছে যে প্রশাসন। যদিও প্রশাসন এখনো পর্যন্ত উল্লেখযোগ্য হয় নাই, সরকারের বা বাংলাদেশের মানুষের মন মজির হয় নাই, তারপরেও প্রশাসন মোটামুটি তাদের পদক্ষেপ কিছু কিছু ভালো লাগতেছে, তবে এখনো হেলেডেল প্রশাসনকে আরো শক্তিশালী করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আরেকটু শক্ত হন, আপনাদের পাশে জনগণ থাকলেই এখানে ভারত না ভারতের বাপ আসলেও কিচ্ছু করতে পারবে না। জনগণ আপনাদেরকে দরকার। কই 24 অভ্যুত্থানে শেখ হাসিনা বলছিল না আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর মতো শক্তি কারো পৃথিবীতে কারো হয় নাই? আওয়ামী লীগের পিছনে ভারত ছিল, আমেরিকা ছিল, সবকিছু এটা ছিল, টাকা পয়সা সবকিছু ছিল, কিন্তু শুধু জনগণ, বাংলাদেশের জনগণ যখন খেপে গিয়েছে, বাংলাদেশের জনগণ যখন হাসিনার বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছে, তখন হাসিনা টিকে থাকার কোনো শক্তি আর কাজ করতে পারে নাই। তাই জনগণ যাদের পক্ষে থাকবে তারা অবশ্যই অবশ্যই এই দেশে রাজ কায়েম করতে পারবে। প্রধান উপদেষ্টা অবশ্যই, আমার এই ভিডিওটা আপনাদের এখানে যাবে না, তবে আমি কিছু আমার সাধারণ জনগণের সাথে আমরা মিলেমিশে কাজ করতেছি, আমরা সাধারণ জনগণের সাথে মিশতেছি, সাধারণ জনগণ যেটা বলতেছে আপনাদেরকে সেটা আমরা রিপেয়ার করতেছি, আর কিছুই না। সাধারণ জনগণের সেন্টিমেন্ট যদি বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার বলে আমি মনে করি। তো এখন জামাত ইসলামীর যেটা করা দরকার এটা হচ্ছে যে বিএনপি আর ভারতের পারে আর পা না দেওয়া। চরমনাইয়ের সাথে ইসলামী আন্দোলন যারা আছে তাদের সাথে জরুরিভাবে বৈঠক করেন, একের পর এক বৈঠক করেন, তাদের সাথে বসে জনগণের সেন্টিমেন্ট বুঝেন, বুঝার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন। বিএনপিকে আর বিশ্বাস করার কোনো দরকার নাই, ভারতপন্থী বিএনপিকে বিশ্বাস করে আবারও ভারতের পাদে পা দিয়েন না। এটা হচ্ছে জনগণের চাওয়া এবং পাওয়া। সবাই সুস্থ থাকবেন। আপনারা কি মনে করেন সে বিষয়টা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।